সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব পনির 2 রকমের গ্রেভি রেসিপি। এর জন্য প্রথমে এটা হোমমেড পনির আছে। পনিরটা এরকম সফট তৈরি হয়েছে। এরকমভাবে এখন একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, সামান্য পরিমাণে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট অল্প পরিমাণে। এটা ভাজার সময় কালারটা বেশ সুন্দর লাগবে, তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। চাইলে আপনার শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নিলাম। তারপরে দিয়ে দিলাম সরিষার তেল। এখন পনিরগুলো এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেম করে নিয়ে ভেজে নেব। এখানে বেশি পনির ভাজার প্রয়োজন নেই। পনির বেশি ভাজলে এখানে শক্ত হয়ে যায়। এখন পনিরটা ওভেন বন্ধ করে দেবো। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। এখানে শুকনো লঙ্কা, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে আমি কয়েক সেকেন্ড এটা ভেজে নেওয়ার পরে আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে। এখন গোটা জিরে হাফ চামচেরও কম এটা দিয়ে আমি এটা ভেজে নিলাম। এখানে এগুলো তাড়াতাড়ি ভেজে তেলটা গরম হয়ে গেছে বলে আমি এখানে ভিডিওটা পুরোপুরি দেখা হয়নি। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একটা দিয়ে এটাকে আমি, যেহেতু এখানে পনিরের পরিমাণ কম আছে তাই আমি সবগুলো, একটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, একটা টমেটো ছোটো সাইজের, এগুলো দিয়ে এটা আমি ব্লেন্ডার জারে পেস্ট করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। এখানে মশলাটা যত বেশি কষা হবে তত বেশি টেস্টটা ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা ধনে গুঁড়ো। যেহেতু মশলা কম দিচ্ছি, এখানে পনিরের পরিমাণ কম আছে বলে সবগুলোই কম দেব। এখন মশলাটার থেকে জলটা টেনে যাবে এরকম ভাজতে ভাজতে, তখন কিন্তু তেলটা ছাড়তে শুরু করবে। দেখে বুঝতে পারছেন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এখন মশলা বাটিটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আরও আমি কিছুক্ষণ এটাকে কষতে থাকবো। ততক্ষণে আমি এখানে মোটামুটি 3 থেকে 4 চামচ মতো টক দই নিয়েছি। এটা হোমমেড টক দই, সেটাতে আমি লবণ দিয়ে এটাকে ফেটিয়ে নিলাম। এখানে তরকারিতে দেওয়ার সময় কিন্তু সবসময় লবণ দিয়ে ফেটিয়ে নেবেন, তাহলে এখানে তরকারির মধ্যে দেওয়ার সময় কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর ফ্লেমটা কিন্তু সবসময় কমিয়ে রাখতে হবে। দইটা দেওয়ার পরে আমি এখানে মোটামুটি আরও 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে কষে নিলাম। দেখে বুঝতে পারছেন মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসছে। এখন এর মধ্যে আমি 1 কাপ মতো, কফি কাপের 1 কাপ গরম করা জল, সেটা আমি দিয়ে দিলাম। জলটা গরম জল দিলে তরকারি টেস্টটা ভালো হয়, তাই আমি গরম জল হালকা করে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো জলটা ভালোভাবে ফোটার জন্য। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, জলটা ভালোভাবে ফুটে গেছে, পনিরগুলো দিয়ে এখানে ধনেপাতা কিছুটা কুচানো দিয়ে দিলাম। আর দিচ্ছি কাসুরি মেথি। এটা হালকা এটা গরম করে নিয়ে গুঁড়ো করে দিলেও হয়ে যায়। এখন যে পনিরগুলো আছে সেই পনিরগুলোর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেম করে, যাতে পনিরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ঝোলটা ভালোভাবে ঢুকতে পারে এর মধ্যে। মশলাগুলো পনিরের মধ্যে ঢুকলে টেস্টটা বেশ ভালো হয়। আমি মিডিয়াম ফ্লেম করে নিয়ে এটাকে সেদ্ধ করে নিলাম। দেখে বুঝতে পারছেন ঢাকনা উঠে এখন দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এখানে হালকা হালকা গ্রেভি হয়েছে, কালারটা বেশ সুন্দর এসে মাশাআল্লাহ যেমন লোভনীয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরকমভাবে আপনারা একবার পনিরের গ্রেভি তৈরি করে খাবেন। এরপরে চলে আসছে আমি পনির দো পেঁয়াজা। এটাও কিন্তু খুব হালকা ধরনের খাবার, কিন্তু এটা কিন্তু খেতে বেশ টেস্টফুল। এর জন্য আমি 1 চামচ নিয়েছি পোস্ত, 1 চামচ চারমগজ। এটা দিয়ে এটাকে আমি মোটামুটি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে 10 থেকে 12টা মতো কাজু কিশমিশ নিয়েছি, কিশমিশটাকে এটাও ভিজিয়ে রেখেছি। এখন ব্লেন্ডার জারে এটাকে নিয়ে নেব। এখানে নিয়েছি আমি পেঁয়াজের বেরেস্তা, পেঁয়াজটা আগে থেকে ভেজে রেখেছিলাম। একটা টমেটো কুচানো আছে সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ব্লেন্ডার জারে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর যে পোস্ত, কাজু, চারমগজ সেগুলোকে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি। এইদিকে ওভেনে একটা কড়াই বসে, কড়াইটা ভালোভাবে গরম করে সরিষার তেল দিয়ে দিলাম। এখানে গোটা জিরে, তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড এটা ভেজে নেওয়ার পরে যে পেস্টটা আমি তৈরি করলাম সেই পেস্টটা এর মধ্যে এখন দিয়ে দেব। কাজু কিশমিশ দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা আমি কমিয়ে দিচ্ছি। তারপরে এটা নেড়ে চেড়ে যখন সবগুলো মিশে যাবে তারপর ফুল ফ্লেম করে নিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ,
জিরা, ধনে গুঁড়ো এগুলো স্বাদ মতো দিতে হবে, যেহেতু এখানে পনিরের পরিমাণ কম আছে। আর জাস্ট কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা বাটা আমি সবসময় ব্যবহার করি, তাই শুকনো লঙ্কা ব্যবহার করি না। এখানে রসুন, আদা বাটা, লঙ্কা বাটা সবগুলো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম। লঙ্কার পরিমাণটা আপনার নিজেদের পছন্দ মতো করে খাবেন, যেহেতু বাচ্চারা খাবে তাই আমি লঙ্কার পরিমাণ কম দিয়েছি। চাইলে আপনার শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর মশলাটা এরকমভাবে নাড়তে নাড়তে 4 থেকে 5 মিনিট হয়ে গেছে কষা। এখন এখানে তেলটা ছাড়তে শুরু করেছে। আর আমি আগে থেকে 3টে পেঁয়াজ এরকম অর্ধেক করে কেটে পাপড়িগুলো এরকমভাবে আমি ছাড়িয়ে রেখেছিলাম। আর ক্যাপসিকাম অর্ধেকটা কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, সেগুলো এর মধ্যে এখন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষে নিলাম। এখানে 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে রেখে এটা কষে নিলাম। তারপরে আমি 1 কাপ গরম জল দিয়ে ফুটিয়ে নিলাম ভালো করে। তারপরে পনিরটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা উঠে এখানে ধনেপাতা কুচানো কিছুটা দিয়ে আমি নেড়েচেড়ে যে পেঁয়াজগুলো দেওয়া হয়েছে সেটার জন্য কিন্তু এখানে পনিরের দো পেঁয়াজা এরকমভাবে ঢাকা দিয়ে আমি ওভেন বন্ধ করে দেবো। ঝোলটা একটু টেনে গেছে, এরকমভাবে তৈরি হয়েছে খুব সহজে পনির দো পেঁয়াজা। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।